আজ বানাবো আমরা মুরগির গিলে মেটে কষা। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। চলুন দেখে নেব এই রেসিপিটি। গিলে মেটেকে যদি এমনভাবে বানিয়ে নেন তো যে কোনোদিনই খায়নি সেও চেয়ে চেয়ে খাবে। তো চলুন দেখে নেব আজকে পুরো রেসিপিটি। সবাইকে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো চলুন শুরু করব আজকের রেসিপি। তো এই কষাটাকে আমরা একটু নতুন পদ্ধতিতে বানাবো। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর নিয়েছি নতুন আলু, ছোট ছোট যে নতুন আলু হয় সে আলুটা নিয়েছি। আর নিয়েছি এখানে ধনে পাতা। আর এখানে গিলে মেটে নিয়েছি আমি 1 কেজি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, একটা জায়ফল নিয়েছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখানে দিয়ে দেবো গোলমরিচ। এটাকে আমরা আগে একটু ভেজে নেব। শুকনো খোলাতে ভালো করে একটু ভেজে নিতে হবে। নিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব। আগে তেজপাতা আর লঙ্কাটাকে একটু আগে ফ্রাই করে নেব, তারপর দিয়ে দেবো সবগুলো মশলা। তো তেজপাতা লঙ্কাটা ফ্রাই করে নিয়েছি। এবার সবগুলো মশলা দিয়ে একটু ভালো করে গরম করে নিতে হবে। হিটটা কিন্তু একদম লোতে রাখতে হবে, রেখে এটাকে ভালো করে একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা, গরম করে নিয়েছি ভালো করে। এবার আমরা এটাকে একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। যেমন আমরা গরম মশলা বানাই সে তার থেকে একটু আলাদা ধরনের মশলা এটা বানিয়ে নিয়েছি আমি। এবার এটাকে আমরা একটা মিক্সিং জারে ঢেলে দেব পাউডার বানানোর জন্য। তেজপাতা, শুকনো লঙ্কা সব খুব সুন্দরভাবে কড়কড়ে ফ্রাই করে নিয়েছি বন্ধুরা। দেখুন লঙ্কাটা একদম কড়কড়ে ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দরভাবে পাউডার হয়ে যাবে। তেজপাতাটাও ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর। যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে আমরা আলুটাকে ফ্রাই করে নেব। এখানে আমি নতুন আলু, ছোট আলু নিয়ে নিয়েছি 500 গ্রাম। তো সেটাকে আমরা ফ্রাই করে নেব। তো তার জন্য সরষের তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেবো হাফ টিস্পুনের একটু কম হলুদ পাউডার। দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। সবাই এটাকে শুধু গিলে আর মেটেটাই রান্না করে, আজকে আমি আলু দিয়ে রান্না করব। খুব সুন্দর একটা লাগে বন্ধুরা, তো অবশ্যই এমনভাবে একবার ট্রাই করবেন। তো অনেকে এই রেসিপিটাকে খেতে পছন্দ করে কিন্তু দোকানে গিয়ে বলতে লজ্জা করে। তো লজ্জা করবেন না, খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আলুগুলোকে তুলে আমি সাইড করে নেব। এবার এখানে যে তেল আছে এই তেলেতেই আমাদের গিলে মেটেটা রান্না হয়ে যাবে। তো তেলটা গরম আছে, দিয়েছি আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলাটাকে একটু ফ্রাই করে নেব। ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ আমি এখানে 300 গ্রাম নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব, একটু লাল লাল করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে। আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনি যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। আমি এখানে 3 থেকে 4খানা কাঁচা লঙ্কা দিয়েছি। গিলে মেটের তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তো লঙ্কাটা একটু আমি বেশি দেবো। আপনি যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। পেঁয়াজটা আমার ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ওঠে। সবগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো মশলার মধ্যে দিয়েছি আমি হলুদ পাউডার হাফ টিস্পুন। আর দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো, দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টিস্পুন। আর কষাটাকে একটু কালারফুল করার জন্য আমি এখানে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার। আর দিতে দেবে জিরা পাউডার হাফ টিস্পুন। তো সবগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে। কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সবগুলো ভালো করে কষানো রেডি হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা যে গিলে মেটে আমরা পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে সবগুলোকে একসঙ্গে ভালো করে কষাতে হবে। তো এখানে আমরা জলের ব্যবহার করব না, আজকে কোনো জল এখানে দেব না। এবার ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব।
তো মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। সবগুলো ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন আস্তে আস্তে দেখবেন কষাতে কষাতে এটা এমনিতেই জল ছেড়ে দেবে। এখানে জলের কোনো দরকার লাগবে না, যেহেতু আমি কষা কষা বানাবো, একদম কষা কষা বানাবো, জল লাগবে না। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এটাকে আমরা ঢেকে মিডিয়াম হিটে ভালো করে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা। এখানে জলের প্রয়োজন পড়বে না, যে জলটা বেরোবে সেই জলেই এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলেই আমাদের কষা রেডি হয়ে যাবে, আর এক্সট্রা কোনো জলের দরকার পড়বে না। তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব বন্ধুরা। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নেবেন, তলাতে লেগে না যায়, যেহেতু আমরা এখানে জল ব্যবহার করব না। এবার এটাকে আমরা একটু ঢেকে রেখে দেবো, হিটটা একদম লোতে রেখে ভালো করে ঢেকে সিদ্ধ হতে দেবো। টমাটো অনেকটা সিদ্ধ হতে টাইম লাগে। তো দেখুন সিদ্ধ প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা টমেটো আর ক্যাপসিকাম, যে ডাইস করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর টমেটোটাকে দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এটাকে কষিয়ে রেডি করে নেব। তেমনভাবে যদি বানান বন্ধুরা, তো যে কোনো দিন খায়নি সেও আপনার কাছে চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটি। তো এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব মজা লাগবে। তো আরও গ্রেভিটা আরও শুকিয়ে যাবে। দিয়েছি ধনে পাতা, দিয়ে আর একটু ভালো করে কষা কষা করে নেব। একদম মাখা মাখা বানাবো আমরা, খুব বেশি গ্রেভিও থাকবে না। সেখানে দিয়ে দেবো এবারে আমরা গরম মশলা, যে গরম মশলাটা আমরা বানিয়েছিলাম স্পেশাল, সেটাকে আমরা দিয়ে দেবো 1 টেবিল স্পুন। দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে এটাকে নাড়ি চাড়িয়ে রেডি করে নেব। টমাটোগুলো সব আমাদের খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আলুও সিদ্ধ হয়ে গেছে, প্রায় রেডি হয়ে এসছে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমরা নামিয়ে রেডি করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।